আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে বিড়াল রাখা হলে কোটিপতি বা বিলিনিয়র হয়ে যাওয়ার একটা শর্টকাট রাস্তা হতে পারে। জিন্নাতরা কি সত্যি কালো বিড়ালের রূপ ধারণ করে জীবন অতিবাহিত করছে? আসলে কি বিড়ালের গোঁফ কোনো অদৃশ্য প্রাণীকে অনুভব করার জন্য এন্টিনা? বিড়ালের অবশিষ্ট পানি, মানে যে পানি বিড়াল মুখ লাগিয়ে দেয়, সে পানিতে আমাদের কি কি সেবা মিলতে পারে? যদি কোনো বিড়াল রাস্তা কেটে ফেলে তাহলে কি হবে? আর ঘরে বিড়াল পালন করলে কিভাবে আপনার ঘরের সমস্ত মানুষ অতি শীঘ্রই সাফল্যের সিঁড়িতে চড়তে থাকবে? এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে খুবই বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার ঘরে কি কোনো বিড়াল আছে? আর যদি থেকে থাকে তাহলে তার কোনো নাম কি রেখেছেন? কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। আপনাদেরকে জানিয়ে রাখি যে পানিতে বিড়াল মুখ লাগিয়ে দেবে অথবা যে পানিকে চেটে ফেলবে, তো সেই পানি দ্বারা অজু করা সুন্নত। অনেক মানুষই এমনটি মনে করে থাকেন যে ঘরের বাহিরে বসে থাকা একটি বিড়াল যখন পেরেশানি অথবা ব্যথার শব্দ বের করে কান্না করে থাকে, সেই সময় তাকে মুসিবত এবং পেরেশানি নিয়ে আসার জন্য কারণ মনে করা হয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, এমনটি কিন্তু একেবারেই নয়। বরং আজকের আধুনিক গবেষণা তো এটি বলছে যে বিড়াল যখন মিয়াও মিয়াও শব্দ বের করে তখন তারা নিজেদের সাথে কথা বলে না। আসলে তারা তাদের সাহায্যের জন্য কোনো মানুষের সাথে কথা বলতে চাইছেন। বিড়াল দুর্ভাগ্যের লক্ষণ অথবা এটি একটি দুর্ভাগ্যজনক প্রাণী এমনটি কোথাও থেকে প্রমাণিত হয়নি। সেজন্য কালো বিড়ালের রাস্তা কেটে ফেলা তো এমনটি কেবল শয়তানের ওয়াসাওয়াসা হতে পারে, যার কোনো আসল প্রমাণ নেই। কেননা বিড়ালের দোয়া তো অনেক বেশি শেফা রয়েছে। সেজন্যই তো যখন তার ক্ষত হয় রাস্তা বা অন্য প্রাণী দ্বারা, তখন সে তার ঠোঁট দিয়ে তার ক্ষত চেটে খায়, অর্থাৎ অতি শীঘ্রই তার ক্ষত সেরে যায়। সে সময় বিড়ালের ঠোঁটের পেস্টের মতো এবং মলমের মতো কাজ করে থাকে। এছাড়াও কেউ যদি বিড়ালের কাছে এসে বসে, তার শরীরের উপর আলতো করে হাত ফেরায়, তাহলে সে মানসিক ও আধ্যাত্মিক শান্তি পেয়ে থাকে। যাকে বিড়াল ভালোবাসে, বিড়াল নিজেই তার শরীরের কাছে যায় এবং তার শরীরকে স্পষ্ট করার চেষ্টা করে। আর সে সময় বিড়াল তার শরীরের একরকম এনার্জি প্রবেশ করায়, যার ফলে মানুষের শরীরে উপস্থিত যে ধরনের নেতিবাচক মানে নেগেটিভিটি থাকে সেটি কম হতে থাকে। আর আমার এই সমস্ত কথাগুলো বিড়াল পালন করে থাকা ব্যক্তিরা একেবারে খুবই সহজে বুঝে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একজন মহিলা কোনো কারণ ছাড়াই একটি বিড়ালকে এক জায়গায় বেঁধে রেখেছিলেন। এরপর সেই মহিলাটি তাকে খাবার বা পানি কিছুই দেয়নি। সেই বিড়ালটি সেই জায়গায় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় মারা যায়। মানে সেই মহিলাটি ওই বিড়ালটিকে মর্মান্তিকভাবে মেরেছিলেন। এর ফলে সেই মহিলাটিকে জাহান্নামে পাঠানো হয়েছিল। এখানে ভাবার বিষয় হলো যে যদি বিড়ালের উপর জুলুম করার কারণে এত বড় শাস্তি পেতে হয়, তাহলে কোনো বিড়ালের সেবা যত্ন করে আপনি অসংখ্য নেকিও পেতে পারেন। চলুন এবার আপনাদেরকে একটি সত্য ঘটনা জানাই, যেটিকে একজন ব্যক্তি তার শৈশব বেলায় দেখে থাকা একটি সত্য ঘটনা এমনভাবে বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের শৈশব বেলায় একজন মহিলা থাকতেন। তিনি আসর থেকে মাগরিবের মধ্যে সময়ে অনেক বিড়ালকে সাথে নিয়ে বসে যেতেন। তাদেরকে খাবার দিতেন, পানি দিতেন আর তাদেরকে পাত্রতে প্রচুর পরিমাণে দুধ বিতরণ করতেন। সেই মহিলাটি ছিলেন একজন বৃদ্ধা। তার বাবা, ছেলে, স্বামী বা অন্য কেউ ছিল না। এর সঙ্গে সঙ্গে তার আর কোনো আয়ের উৎস ছিল না।
সেই মহিলাটি একাই সেই জায়গায় পড়ে থাকতেন। এছাড়াও যখন কোনো ব্যক্তি তার কাছে সাহায্য নেওয়ার জন্য আসতো, তখন সেই মহিলাকে তাকে অনেক বেশি পরিমাণে রেশন দিতেন, কাপড় দিতেন এবং টাকা পয়সাও দিতেন। তিনি জিনিসপত্রকে এমন ভাবে বিতরণ করতেন, মনে করুন সেই মহিলাটি যেন একজন ধনী মহিলা। একবার ভাবুন যে মহিলাটির কাছে পয়সা কোথা থেকে আসছিল। বর্ণনাকারী ব্যক্তিটি বলেন, আমাদের শৈশব বেলায় এই ঘটনাটি এমনভাবে বিখ্যাত ছিল যে যদি কোনো কেউ বিড়ালকে খাবার খাওয়ায়, তাহলে এর জন্য তার কাছে কোথাও না কোথাও থেকে নিজে নিজে ক্ষুদ্রতি পয়সা এবং গায়েবী সাহায্য অবশ্যই মিলে থাকবে। সেজন্য আপনিও যদি কোনো গায়েবী সাহায্যের খাজানা পেতে চান, তাহলে মহান আল্লাহ তাআলার এই মাসুম প্রাণীটির যত্ন নেবেন। যাই হোক, আপনি বিড়ালের সাথে খেদমত করেন অথবা না করেন, কিন্তু মানুষের খেদমতের জন্য বিনোদন 24 ঘন্টা সবসময় উপস্থিত আছে। আপনি শুধুমাত্র কমেন্ট সেকশনে খোলা হাতে আপনার ভালো মন্তব্য লিখে যাবেন। আপনি কোন দেশ থেকে, কোন শহর থেকে আমাদের ভিডিওগুলিকে দেখছেন, সেই সাথে সাথে আমাদেরকে এটাও বলে যাবেন এগুলো হচ্ছে ভালো জিনিস, আর এগুলো যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে আপনি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন। যতটা সম্ভব কথা না বলতে পারা এই প্রাণীদেরকে খাবার খেলাবেন, যাতে করে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করেন। যদি আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে, তাহলে প্রতিদিন কিছু অবশিষ্টাংশ খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি চান যে আপনার ঘরে অসংখ্য বরকত নাজিল হোক, তাহলে প্রতিদিনই দরজার কাছে একটি পাত্রকে দুধ রাখা শুরু করবেন। যদি আপনার ঘরে কোনো পোষা বিড়াল উপস্থিত থেকে থাকে, তাহলে বিড়াল তার গোঁফ দ্বারা একটি এন্টিনার মতো দূর থেকে এসে থাকা বিপদকে আগে থেকে অনুমান করে নেয়। আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিড়াল যদি কান্না করে, তাহলে কোনো চিন্তা করবেন না, কেননা এর কান্না কোনো মুসিবত ও ঝামেলা বয়ে আনে না, বরং এটা আপনাকে বলে থাকে যে আপনি যেন সমস্ত বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারেন। এবার দুটি কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, রাত মতে বর্ণিত হয়েছে যে যদি আপনি কোনো বিড়ালকে কোথাও থেকে ভাগাতে চান, তাহলে তাকে মেরে আঘাত করে তাড়িয়ে দেওয়া উচিত নয়। বিড়ালকে খুবই সাবলীল ভাবে তাড়িয়ে দিতে হবে, যাতে করে বিড়ালটি সেখান থেকে চলে যায়। বিড়াল পালন করা আমাদের জন্য কেন বরকতময়, শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালদের সাথে অত্যন্ত ভালোবাসা এবং তাদের প্রতি অনেক বেশি স্নেহ প্রদর্শন করতেন। সেজন্য তাদের পন্থা অবলম্বন করা আমাদের উপর একেবারে জরুরি হবে। এজন্যই যখনই আপনি কোথাও কোনো বিড়ালকে দেখবেন, তখনই তাকে কিছু ভালোবাসা এবং স্নেহ দিবেন, যাতে করে মহান আল্লাহ তাআলা তার উপর প্রচুর পরিমাণে রহমত নাজিল করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করুন।